স্বাধীন বাংলাদেশের প্রথম ট্যুর কি করলাম হডে গেলাম ব্যাক কিছু জানতে হইলে তোরা তোর পুরো ভিডিও সন করিব। আসলে আর বহুদিন ধরে না জায়গায় বেজ যাবাল্লা বলি প্ল্যান করির কিন্তু হন মতোই আর যাওয়া নম্বর। সো ফাইনালি আজ আর ব্যাকন বের হয়ে ফেললাম জায়গায় বেজ যাবাল্লাই। এরপর আর গেলাম চট্টগ্রাম এয়ারপোর্ট সংলগ্ন 15 নম্বর ঘাটত মধ্যে আইনে বুটত বসছি। তারপর বুটত গড়িয়ে নদী গান পার হইলাম। তারপর নদী পার হইনে একখান সিনজি ভাড়া করিনে ডাইরেক্ট গেলাম তা সাতকানিয়া বন্ধুর বাসাত। এখন আর গেলাম তো ঘুরতে কিন্তু আর বন্ধুর বাসাত কিল্লাইছি। এইসব বিষয়ে জানতে হলে তোর তো কিন্তু পুরা ভিডিও সন করিব। সকালে বেরপর একখানা বাইরে হইলাম, বাইরে এনে ঘুরলাম কারণ যেহেতু গ্রাম সাইডে আইছি গ্রাম গানের একখানা উপভোগ গরম দরকার। এরপর নাস্তা রাস্তা সারিবার পর আর হাঁটি পাপা করিনে আর কাঙ্ক্ষিত ডেস্টিনেশনের মধ্যে যাবেল্লা বলে বাইরে গেলাম। এরপর একখান রিক্সা ভাড়া করলাম। রিক্সার মধ্যে এদু মানুষ দিয়ে না তোর আমার আর সরম নদীও কারণ আর মানুষ আর এক রিক্সার মধ্যে 6-7 জন বসে গিয়ে। আর সবচাইতে বড় হতে হলে আর দেখতে ঘুরি বেল্লাই যাইলে এখানে সেফ ভাবে চলন পড়ে কারণ আর যদি খুললা খরচ করি তাইলে কিন্তু আর বিপদ পরিবেশ সম্ভাবনা আছে। রিক্সা গান লইন আর সুজা গেলাম দেখ সাতকানিয়া কেরানিহাট আইবার পর আর বান্দরবনের টিকিট হাইটি ওনারা আবারও হই আর বন্ধুর বাসা যায় না একদিন কিল্লা থেকে এই ওনার সামনে আস্তে আস্তে জানিতে পারিবেন। এরপর বান্দরবন আইনে আর কিছু হালকা নাস্তা পানি কিনে লইলাম যেহেতু যে জায়গাখানের জায়গায় মধ্যে কোনো দোয়ান ফাট নাই কিচ্ছু নাই আর হানাও দরকার শক্তির লেবুলি এনে। তারপর যাবতীয় প্রয়োজনীয় জিনিস কিনিবার পর আর একখান চাঁদের গাড়ি ভাড়া করছি। চাঁদের গাড়ির ভাড়া লই দেয় 250 টাকা। তারপর আর কি এখন সারি করি না চাঁদের গাড়িতে উঠে গেলাম। চাঁদের গাড়িতে উঠিয়ে নে আর ডেস্টিনেশনের মধ্যে যাবেল্লা বলি রওনা দিলাম। তারপর মাঝপথত হারাই না আর চাঁদের গাড়ির উদ্দির ফদ্দা গান খুলি লইলাম। তোরা হয়তো দেখো আর চাঁদের গাড়ির উদ্দিতে একখান ফদ্দা আসিল কারণ ফদ্দা যদি তাহে আর চাঁদের গাড়ির আসল মজা গান ফাইতন না। চাঁদের গাড়ির মজা বোধে পুরা খোলা সে উগ্র ফিল আইব। পাহাড়ের আঁকা পাকা পথ ধরে নে এরপর আর গেলাম চিতা পাহাড় হয়তো নাম গান বোঝনে নুন কারণ পাহাড় গান এখনো ততটা জনপ্রিয়তা না পা অন্যান্য পাহাড়ের ডলে। আর সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার যে ভাই নিজেও আপসেটিং এর লইনে এই জায়গায় গানের মধ্যে ক্যাম্পিং গরিবের মতো ব্যবস্থা নাই। আর যদিও বা কেউ ক্যাম্পিং গরিবের সম্পূর্ণ নিজ দায়িত্ব গরম করিব তো আমরা চিন্তা করছি তারা রিস্ক কিনলে লইম যেহেতু পাহাড়ি এলাকা কোন সময় কি হয়ে যাবে কোনো গ্যারেন্টি নাই। ঠিক ওই হারণে আর একদিন আগে যাই না সাতকানিয়া বন্ধুর বাসার থেকে কারণ আর চট্টগ্রাম মেইন শহর তো ডাইরেক্ট বান্দরবন আইনে ঘুরি ফিরি একদিন আইনে একদিনে জন ইমান আনলে বলে বহুত টাফ হয়ে যাবে। এরপর পাহাড়ের ভিউ কিনে উপভোগ করির আসলে আমার চট্টগ্রামের মধ্যে ঘুরিবার জায়গার অভাব নাই। আর চট্টগ্রামের মধ্যে ঝর্ণা পাহাড় সমুদ্র কি নাই আল্লাহর রহমতে ব্যাগ কিছুই আছে। চিতা পাহাড় গান আত্মন ইন্ডিয়া তুকো পাহাড় আছে জিবি ইনস্টাগ্রাম রিলসের মধ্যে বারবার ভাইরাল জীবের উদ্দেশ্য সম্পূর্ণ ঘাস ঠিক ওই টাইপেরই লাগে। তারপর চিতা পাহাড় ঘোরাফেরা গরিবের পর আর চিম্বুক পাহাড়ত গেলাম। চিম্বুক পাহাড়ত গিয়ে নে আর পুরা মাথা নষ্ট হয়ে গিয়ে কি ভিউ গান না পাই আর হঠাৎ করে পুরা জায়গা গানি মেঘে ডাকি গিয়ে কোনো কিচ্ছুই দেখানো তার আশেপাশের। আসলে খুব ভিউ পাই না আর সার্থক। আরো চিম্বুক পাহাড় যাবে কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গিয়ে বৃষ্টি শুরু হয়ে দেয় আর আমি এবার কোনো নাম নিশানাই নাই। ঠিক ওই সময়ের মধ্যে এত লাগিয়ে দেয় কাশ্মীরের মধ্যে আছি কারণ কাশ্মীরের ডলে এটার ওয়েদারও চেঞ্জ হর কিছুক্ষণ রোদ কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ মেঘ। এখানে হলো কুয়াশা ন এখানে হলে ব্যাকিন মেঘ আশেপাশে যা দেখতে লাগবে। আর এই ভিউ চাইলাম যে চিতা পাহাড়ের মধ্যে যাই না পাইম কিন্তু আর ভাগ্য খারাপ আর চিতা পাহাড়ের মধ্যে ভিউ গান ন পাই আর লাস্ট পর্যন্ত চিম্বুকও তাই না ভিউ গান পাই। এখানে কিন্তু হলো কুয়াশা না পুরো শীতকালের বাই ভাই এই ভিডিওর মধ্যে। এরপর চিম্বুকত ঘোরাফেরা গরিবের পর আর সন্ধ্যাবেলা করি নে বান্দরবন ব্যাগ করছি। বান্দরবন ব্যাগ করিয়ে নে আর সন্ধ্যাবেলায় আর দুপুরের নাচ গান সারি লইলাম। নাচ গরিবের পর আর ডাইরেক্ট বাসের টিকিট হাইলাম বান্দরবন চট্টগ্রাম। তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এই ট্রিপ গানত পার পার্সন খরচ হয়ে 1400 টাকা করি নেয় তো অল্প খরচের মধ্যে এই ট্রিপ গান বেস্ট ট্রিপ হয়ে।